হ্যাঁ হ্যাঁ, আমি তো সব জেনে বুঝেই বাড়িটা কিনছি। না না, কোনো সমস্যা নেই। আপনি তো আমায় সবই তো বলেছেন। অবশ্যই আমি কালকেই লন্ডন থেকে এলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ফাইনাল করে দিন। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো মা, পৌঁছে গেছি, ভালোভাবেই পৌঁছে গেছি। মন খারাপ করো না। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। এই বাড়িটা কত পুরনো, তবু পুরনো বলে মনেই হচ্ছে না। এখানে জানো মা, আগেও একটা রাইটার থাকতো, ওনার বই অনেক ছেপেছে। হুম 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 হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাখলাম। রাখো। মোটামুটি মেলা তো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গামছাটায় রোদটা আসবে তো মনে হয় চলে যেতে পারে। এ কি, গামছাটা কোথায় গেল? আমি তো এখানেই মেলেছিলাম। আমি তো এখানে গামছাটা মিলিনি, আমি তো ওখানে মেলেছিলাম। এখানে তো রোদরা মনে হয় থাকবে। ঠিক আছে। বালিশ কোথায় গেল আমার? কিন্তু বালিশটা কোথায় গেল, পরে দেখবো। এই মা, বালিশ তো নিচে পড়ে। ঘুমের ওষুধে এমন এফেক্ট হয়? হতেও পারে বাবা।
হ্যালো মা, কি করছো? আমি বাস স্ট্যান্ডে বসে রয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরের খাবার খেয়েই বেরিয়েছি। একটা সেমিনারে যাব তো, অনেক লেখক লেখিকা আসবে, আমারই ভালো হবে। না না, কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি কটা সেলফিও তুলেছি নতুন বাড়িতে, সময় পাঠাবো, দাঁড়াও পাঠাচ্ছি। রাখছি। মা, ছবিতে কিছু অবয়ব না? কিসের অবয়ব? নতুন ফোন, ক্যামেরাটা খারাপ হয়ে গেল এর মধ্যে। না না থাক, আর কি, মাকে পাঠানোর দরকার নেই। আজকে সকালে আমি কফি খাইনি, কালকে রাতেও তো খাইনি, তাহলে কাপটা ভেজা কেন? মাথা অনেক স্ট্রেস পড়ে যাচ্ছে। দুধটাকে গরম হয়ে যাক, তারপর কফিটা বানিয়ে নেব। আদৌ এটা স্ট্রেস থেকে আমার হচ্ছে তো, নাকি বাড়িতে অলৌকিক কিছু আছে? প্রথমে গামছাটা এদিক ওদিক হওয়া, তারপর বালিশ পড়ে যাওয়া, তারপর মাকে ছবিটা পাঠানোর সময় দেখা, ও তারপর তো কফিটা আর কফি মাগেরও ওই একই অবস্থা হলো। এইগুলো ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আর যদি অলৌকিক কিছু থেকেও থাকে, তাহলেও বা আমি যদি তার ক্ষতি না করি, তাহলে সে তাহলে আমার কেন ক্ষতি করবে? না না, এটা আমারই মনের ভুল। যদি থাকো, যে যার মতো আছে তার মতোই থাক, আমার কি যায় আসে? আমি বাবা ভয় পাবো না। বাড়ি বিক্রেতা তো সব আমাকে জেনে বুঝেই বাড়িটা কেনার কথা বলেছিলেন, আর আমিও তো কোনো আপত্তি জানাইনি, আমিও তো কিনে নিয়েছি। আমি যদি ক্ষতি না করি, সে আমার কেন ক্ষতি করবে? ছিলেন একজন রাইটার, হঠাৎ করে মরে গেলেন, তার বিষয়ে গুজবও উঠেছিল। আমি তো অত সব বিশ্বাস করি না। আমার ওনাকে দেখবার বা কিছু মানে জানবার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। দুধটা মনে হয় ফুটে গেছে, যাই গিয়ে কফিটা বানাই।
পিছনে কেউ আছে বলে মনে হচ্ছে না। কে আছে? তার ছায়া মাটিতে তো পড়েওছে। ভয় পেলে চলবে না, যদি খারাপ আত্মা থাকে তাহলে আমার ক্ষতি করে দেবে। না, এই দুদিনেই যদি এত ইঙ্গিত দিয়ে থাকে তাহলে কালকেও নিশ্চয়ই দেবে। কে আছে? কে আমার ক্ষতি করতে চাইছে? আর আমি তো সব জেনে বুঝেই বাড়িটা কিনেছি, তাহলে আমার ভয় পাবার কেন প্রয়োজন? না, আর যদি গুজবগুলো সত্যিও হয় আমি তাহলে কেন বিশ্বাস করব? যা হওয়ার কালকে হবে, কালকে দেখবো আমি। হ্যালো, এটা কি ডক্টর চৌধুরীর চেম্বার থেকে বলছেন? ডাক্তার চৌধুরীর ক্লিনিকে স্বাগতম। তো আমার নাম ঈশ্বরিতা বর্মন, আমি ডক্টরের সাথে কিছু কথা বলতে চাই। আমি একজন এআই রোবট রিসেপশনিস্ট। আমি ডাক্তারের কাছে আপনার কল ফরওয়ার্ড করছি। ডক্টর চৌধুরী হ্যাঁ বলুন। কে? আমি ঈশ্বরিতা বর্মন। হ্যাঁ ঈশ্বরিতা, বলো বলো। তুমি তো লন্ডন থেকে এলে না? রাইটারের বাড়িতে আছো মনে হয়। তোমার বাড়ির সবাইকেই আমি চিনি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে। তো এটা স্ট্রেস থেকেও হতে পারে। তো আপনি কিছু ওষুধ যদি বলেন। দেখো, আমি তো তোমাকে ওইরকম ভাবে ওষুধ দিতে পারি না। প্রথমেই তোমার কি হচ্ছে এটা আমাকে আগে বলো। বাড়ি জড়িত কি কোনো সমস্যা? রাত্রে শোয়ার সময় বালিশটা পড়ে গেল, মানে ঘুম থেকে উঠে দেখলাম আমার বালিশটা পড়ে গেছে। তারপরে আবার এরকম বিভিন্ন সমস্যা হচ্ছিল, ওই কারণেই আমি বলছি। আমি সব শুনলাম। ডাক্তার হয়েও আমি এটা বলতে বাধ্য হব, তোমার উচিত হয় নিয়ে বাড়িতে যাওয়া। তুমি গুজব ওইগুলোকে অবহেলা করেই গেছো। আমার মনে হয় না তুমি অবহেলা করেছো, তুমি দুঃসাহস দেখিয়েছো। তোমার এটা উচিত হয়নি। আর সত্যি বলতে কিন্তু এটা তোমার স্ট্রেস থেকে হচ্ছে বলে আমার তো মনে হয় না। নিশ্চয়ই বাড়িতেই কোনো সমস্যা আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ রাখছি। মনকে শান্ত রাখো আর তুমি ওখান থেকে বেরো। হ্যাঁ হ্যাঁ রাখলাম। ডাক্তারবাবু যাই বলুক না কেন, আর যদি এই গুজবগুলো সত্যিই হয় বা ইঙ্গিতটাই বা সত্যিই যদি হয় তাহলে আমি প্রস্তুত। আর যদি মিথ্যে হয় তাহলে তো আমারই ভালো। হ্যালো মা। না না, একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নিলাম, লন্ডন থেকে এলাম তো ওই জন্যই। না না, আমার কেন কোনো অসুবিধা হবে, তুমি কোনো চিন্তা করো না। ফটোস তুলে যায়নি কারণ কিছু নেটওয়ার্ক ইস্যুস হয়েছে তো ওর জন্য। আর সেমিনার কি ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ রাখছি।
এটা তো আমারও ডায়েরি নয়, তাহলে এটা কার ডায়েরি? খুলে দেখি তো। কণিকা বসু, মানে এই বাড়ির আগের ওনার। কণিকা বসু মানে এই বাড়ির আগের ওনার, বিখ্যাত রাইটার, যার বই অনেক পাবলিশ হয়েছে, যার বই আমি পড়েওছি। তার বই হঠাৎ এখানে। আমি যখন সিঁড়িতে গামছা নেওয়ার জন্য উপরে উঠছিলাম তখনও তো দেখতে পাইনি, তাহলে এখানে কি করে এলো? আর এই বইগুলো তো ওনার অরিজিনাল বই, যেগুলো সরকারের কাছে ছিল। তা ইনারই তো সেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, আর এইরকম একটা অরিজিনাল কপি আমার কাছে এলো। আর আমি তো মায়ের কথা নামক এরকম কিছু তো আমি আগে পড়িনি বা দেখিনি। আর সত্যি কি তাহলে আমার সন্দেহটা ঠিক? এই বাড়ি থেকে সত্যিই কিছু অলৌকিক রয়েছে, যা আমি এতদিন আন্দাজ করেছি। তাহলে আমার সাথে এতদিন যা ঘটনাগুলো ঘটলো সেগুলো কি সত্যিই আত্মারই কাণ্ড? তাহলে কি গুজবগুলো সত্যিই ঠিক? তাহলে সত্যিই কি আমি বাড়িটা কিনে ভুল করে ফেললাম? না, এর অনেক ইঙ্গিত তো আমি আগেও পেয়েছিলাম। তাহলে এইসব কি সেই আত্মারই কাণ্ড? না ঈশ্বরিতা, ভয় পাস না, না হলেই তোকে খারাপ আত্মারা গ্রাস করে ফেলবে। প্রশ্ন কর নিজেকে যে কে রয়েছে এই বাড়িতে। তাহলে আমার সাথে এতদিন যে ঘটনাগুলো ঘটছিল, তাহলে সেটা আমার মনের ভুল নয়, স্ট্রেস থেকে হচ্ছিল না। তাহলে এই বাড়িতে আমি ছাড়াও কেউ রয়েছে। আমি কিন্তু ভালো মতন বুঝতে পারছি আমি ছাড়াও এই বাড়িতে কেউ আছে। কে এরকম আমার সাথে বদমাইশি করছে? কে কে? প্লিজ সামনে আসুন, রেহাই দিন আমাকে। হ্যাঁ মা, আমি। ভয় পেও না মা, আমি সেই বিখ্যাত কণিকা দেবী। তুমি তো খুব সাহসী মেয়ে। তুমি তো জানতে এই বাড়িতে একটা আত্মার বাস আছে, তাও তো তুমি এলে। তাহলে আমার সাথে এতদিন আপনিই ছিলেন? আমি অনেক রকম ভাবেই তোমাকে দেখা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি চাওনি বলে আমি দেখা দিতে পারিনি মা। আপনি তো অনেক পূর্ণ করেছেন এই পৃথিবীতে থেকে, তবু কেন আপনি এই মায়াবী দুনিয়ায় আটকে পড়েছেন? তোমার হাতে যে বইটা আছে সেটা আমার স্বপ্নের বই, কিন্তু আমি ওটাকে পাবলিশ করতে পারিনি মা। ওইটা আমার স্বপ্নের বই, কিন্তু সেই দিন যা হলো। রাত রাত জেগে পাতার পর পাতা আমি ওই বইটাকে লিখে গেছিলাম। পরের দিন সকালে আমি একটা সুখবর পাই যে আমাকে বিদেশে ডেকেছে পুরস্কার দেবে বলে। আমার আগের বইগুলো খুব বিখ্যাত হয়েছে আর বিদেশে ছড়িয়ে পড়েছে চারিদিকে। তারপরে আমার খুশির কোনো সীমাই থাকে না। পরের বইটি লেখার জন্য আমি আরো উৎসাহ পাই। মনে এত আনন্দ। তারপরে আমি আবার নতুন বই লিখছি, তাই জন্য আমি স্নান করে ছাদে গেলাম। ছাদটা আমার কাছে যেন স্বর্গ ছিল। পাখির আওয়াজ, মিষ্টি রোদ, আর তারপরে আকাশের নিচে বসে এই বই লেখা। কখনো লিখছি, কখনো ভাবছি, কখনো ফল খাচ্ছি। এরকম করতে করতে আমি এই বইটাকে লিখছিলাম। যখন আমার একঘেয়ে লাগতো তখন আমি অন্য লেখক বা লেখিকার বই পড়তাম বা কবিতা। আমি যেন সারাদিন বইয়ের মধ্যেই ডুবে আছি। আর মাঝে মাঝে নিজের সঙ্গেই নিজে কথা বলতাম। এত বছর বহু বই লিখেছি, কিন্তু এই বইটা আমার খুব পছন্দের বই। আমি চাই যেন এটা সবার হাতে থাকে। আর কিছু মাস, তারপরে আমার লেখা বই সবার হাতে থাকবে। লেখা তো অলমোস্ট কমপ্লিট, আর যা পাবলিশ হওয়ার টাইমটা আছে। যতদিন না এটা পাবলিশ হচ্ছে আমার আত্মা শান্তি পাবে না। কিন্তু এখন মনে হয় আমার অতটা মগ্ন হওয়া উচিত ছিল না।
তাড়াহুড়োতে আমি সিঁড়ির থেকে স্লিপ খেয়ে পড়ে যাই। নিজের দোষে নিজের প্রাণটা হারালাম। তারপর থেকেই তো আমি এই বাড়িতে আটকে আছি। এই বাড়ির সব দেওয়ালে আমি আটকে আছি। বেরানোর কি চেষ্টা আমি করিনি না? আমি অনেক বেরানোর চেষ্টা করেছি। যদি আমি বেরাতে পারতাম তাহলে তো আমি অন্য কাউকেও বলতে পারতাম। আপনি কোনো চিন্তা করবেন না কণিকা দেবী, আমি আপনার বই পাবলিশ করব, আপনার স্বপ্ন পূরণ করব। কিন্তু তুমি পারবে মা? বল। অবশ্যই পারবো, নির্দ্বিধায়। আপনার স্বপ্নের বই সবার হাতে হাতে থাকবে, আপনার আত্মা শান্তি পাবে। কিন্তু আমি বুঝবো কি করে আপনার আত্মা শান্তি পেয়েছে? কারণ আপনি তো আমায় সবসময় দেখাও দিতে পারেন না। যেই দিনকে তুমি আমার এই বইটাকে পাবলিশ করে দেবে সেই দিনকে আমি মুক্তি পেয়ে যাব। তুমি দেখবে তুমি আর এই অরিজিনাল কপিটাকে জীবনে কোথাও খুঁজে পাবে না। হ্যালো, হ্যাঁ পাবলিশার বাবু। না না, আমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি তো আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার জন্যই তো কণিকা দেবীর ওই বইটা পাবলিশড হয়েছে, হাজার হাজার মানুষের কাছে বইটা চলে গেছে। না না, একটা খারাপ খবর। কি খারাপ খবর? ম্যাডাম, অরিজিনাল কপিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, ওই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বইটা যে পাবলিশড হয়েছে এইটাই অনেক। হ্যাঁ, না হ্যাঁ, থ্যাংক ইউ। রাখছি। আর মানে তুমি দেখবে তুমি আর এই অরিজিনাল কপিটাকে জীবনে কোথাও খুঁজে পাবে না। হ্যালো মা। আর কালকেই আমি মায়াপুর যাচ্ছি। ওই একটু পুজো দিয়ে আসবো, একটা বড় ঘটনা ঘটলো। কণিকা দেবীর বইটা পাবলিশড হলো তো,